কন্ট্রোলে রাখতে পারছি না। এটা বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়ি এটা। ওদিকে দেখো, সুচিস্মিতারা সকাল সকাল চলে এসেছে মজা দেখার জন্য। আচ্ছা, তোমার ছেলে কি সারা পৃথিবীতে বিয়ে করার জন্য একটা মেয়ে পেল না? অন্যের এঁটো খাবার। এসব কি ভাষা? একটা জিনিস বুঝতে পারছো না, তোমার এই সব কথা যদি ওদের কানে যায় তাহলে ব্যাপারটা কতটা হাস্যকর হবে বুঝতে পারছো না তুমি? আরে ওরা কি তত্ত্ব নিয়ে ও বেরোয়নি এখনো? না, বেরোয় নাই তো। মা, দেখেছেন বিয়েতে কত ইলাহি আয়োজন করেছে। সাধারণত কিন্তু দ্বিতীয়বার বিয়ে হলে এত আড়ম্বর কেউ করে না। মানে ব্যাপারটা সেটা নয় ডোরা। আমি ভাবছি যে অনির প্রথম বিয়েটা না হয় বনিবনা হয়নি বলে টেকেনি, কিন্তু এটাও কি টিকবে মা? সেকেন্ড বিয়েতে কেউ এতটা ইনভেস্ট করে? সৌর্য, এ হে হে, আমি মনে হয় লেট করে ফেললাম। কিরে অনিদা, তোর গায়ে হলুদটা হয়ে গেল? ওকে বলেছিল তোকে আসবে যে ও? একদম না। কিন্তু সূর্য অনেকে বলেছিল যে ওর বিয়েতেও যেভাবেই হোক হাজির থাকবে। ভেবেছিলাম হয়তো এমনি বলেছে, সন্ধ্যেবেলা একবার ফর্মালিটি করতে ভিজিট করবে, কিন্তু এতে দেখছি সকালবেলায় এসে হাজির হয়ে গেছে। আর শর্মি, তুই একটু ওয়েট করতে পারলি না? আমি কি সুন্দর ভাবলাম অনিদাকে একটু জমিয়ে হলুদ মাখাবো। আরে তো আমি কি করে জানবো তুমি সকালে আসবে? এক্ষুনি হলো জাস্ট, আমরা জাস্ট তত্ত্ব নিয়ে বেরোবো এখন। ও হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম বাইরের গাড়িতে সমস্ত জিনিসপত্র তোলা হচ্ছে। এই শর্মি, এই জাস্ট লাস্ট কয়েকটা তত্ত্ব বাকি আছে, এক্ষুনি তুলে নেবো। তুমি যাচ্ছ তো? হ্যাঁ। এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এতগুলো নিতে পারবে না, আমাকে কিছু দাও। নাও। এই সূর্য, তুমি এই তত্ত্বগুলো নিয়ে ও বাড়িতে যাবে নাকি? হ্যাঁ অবশ্যই যাব। আমি যাব না? আরে আমি যাব বলেই তো অফিসে জাস্ট বুড়ি ছুঁয়ে চলে এলাম। সূর্য প্লিজ বাড়াবাড়ি করিস না। অনের বিয়েটা তুই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছিস, সেটাই অনেক। লোক দেখিয়ে এসব করার দরকার নেই। মা মা, আমি লোক দেখিয়ে কিছু করছি না, আমি যেটা করছি স্বেচ্ছায় করছি। মন্দার, বলছি চলো আমরা এগুলো গাড়িতে রেখে দিয়ে আসি। এই নাও হলুদের পার্টি। এবার তোমরা যাও, ওরা মেয়ে তো বসে আছে স্নান না করে। এবার তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। এবার সত্যি আর দেরি করবো? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যান্ড পার্টি হলে কিন্তু মন্দ হতো না, বেশ নাচতে পারতাম। তুমি তো জানোই কুটিদা এসব ধুমধারাকে একদম পছন্দ করে না। তার উপর বাঙালি বিয়ের কালচার ভেঙে বিয়ে করবে কুটিদা, তোমার মনে হয়? মানে তোমার অনিদা। মানে অনিদা না সেই একই রয়ে গেল, সেই সেকেলে রয়ে গেল। তবে চিন্তা করো না, আজকে রাতের বিয়ের আসর আমি দায়িত্ব নিয়ে জমিয়ে দেবো। সূর্যদা, এখানে দাঁড়িয়ে আড্ডা দেবার সময় নেই। তুমি গেলে চলো, নাহলে এখানেই থাকো। কুট্টিটাকে সঙ্গ দাও, বেচারা এক হাতে সব সামলাচ্ছে। শর্মি, তুই এসব কি বলছিস? ও একাই। শর্মিদি, তোমার কি সুন্দর লাগছে গো। থ্যাংক ইউ। আর তোমাকেও খুব মিষ্টি লাগছে। আর বাড়িটা কি সুন্দর সাজানো হয়েছে। মন্দার, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, শুধু আমার হাতটা ভালো নেই। এই যে তত্ত্ব, তত্ত্বের ভারে আমার হাত একেবারে ভেঙে পড়ছে। এগুলো রাখার একটা ব্যবস্থা করতে হবে। আরে সত্যি তো, স্রোত একটু হেল্প করে দে না। আচ্ছা, আমার সাথে তো তোমাদের আলাপ হয়নি। আমি হচ্ছি রায়ের একমাত্র পিসি। একটু কলকাতার বাইরে গিয়েছিলাম তো, তাই আলাপ হয়নি। নমস্কার। আচ্ছা, তোমরা একটু শাক বাজাও, তত্ত্ব তো ঢুকে গেল। মন্দার, গাড়ি থেকে বাকি তত্ত্বগুলো তো নামাতে হবে। কর্নারটা একটু দেখে দাও। আসুন আসুন, সবাই ভেতরে আসুন আসুন। আচ্ছা, এই হলুদের বাটিটা কার হাতে দেবো? মিষ্টি মিষ্টি, তুমি এটা নাও, নিয়ে সাবধানে রেখো। ঠিক আছে ঠিক আছে, চল ভেতরে চল। হ্যাঁ ঠাকুরজি, একটু শোনো না। ও মাসিমা, থাক, ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, রাই কোথায়? রাই ও বোধহয় ঘরে তৈরি হচ্ছে। আমি কি বড় পিপিকে ডেকে আনবো? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসো তো। আমি একটা কাজ করি, আমি গিয়ে মন্দারকে একটু হেল্প করে আসি। ও একা সামলাতে পারবে না, জানো তো, সব গোলমাল করে ফেলবে। যাও যাও যাও। হ্যাঁ। ভেবেছিলাম রায়ের বিয়ের আগে নীলুকে ও বাড়ি থেকে কেউ নিতে আসবে। রাইও বলেছিল তো সব ঠিক হয়ে যাবে। আজ দিদির গায়ে হলুদের দিনেও মেয়েটা এরকম মুখ শুকিয়ে ঘুরছে। ঈশ্বর, কিংসুক, তুমি কি সব দেখছো? কিংসুক,
আজ তুমি বেঁচে থাকলে আমাদের জীবনটা একদম অন্যরকম হতো, তাই না বলো? রাই, আমি জানি যে সূর্যতার আশাটা তোমার পক্ষে খুব অকওয়ার্ড হয়ে যাবে, কিন্তু এমনভাবে চলে এলো আমরা কেউ কিছু করতে পারলাম না। ও এমন ভাবে চলে এলো কেন বলছো শর্মি? তোমার কুর্তিতেই তো গিয়ে ওই বাড়িতে সবাইকে ইনভাইট করে এসেছিল। হ্যাঁ, কিন্তু সেটা ছেলের বাড়ির তরফ থেকে আসার জন্য, তোমার বাড়িতে আসা নিয়ে কোনো কথা হয়নি। আর যেহেতু সূর্যদা প্রথম থেকেই তোমাদের বিয়েটা এত স্পোর্টিংলি মেনে নিয়েছিল, তাই সকালে তত্ত্ব নিয়ে আসার সময় যখন নিজের থেকেই আগ্রহী হলো আসার জন্য, আমরা আর কেউ কোনো বাধা দিতে পারলাম না। তাই সূর্য এসেছে হাতে তত্ত্ব নিয়ে। হ্যাঁ, আমি শুনলাম, শর্মি বলল। আচ্ছা বৌমনি, নীলু দেখেছে গো ওকে? হ্যাঁ, মা আর পিসিমণিও বাইরে। আমি তোমাকে শুধু এই খবরটা জানাতেই আসলাম। যাই হোক, আমি বাইরে যাচ্ছি। এবারের জামাইও যত যাই হোক। এই দিদিভাই, আমার না ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে। মানে সূর্যদা একেবারে তত্ত্ব নিয়ে চলে এলো তোর বিয়েতে, এটা একটু বেশি বাড়াবাড়ি না? এই মেজদি ভাইয়ের সাথে আবার কোনো অশান্তি হবে না তো? রাই, আমি তোমাকে জোর করব না। তোমার যদি ইচ্ছে না করে তুমি ঘরে চলে যাও। আমি চাই না আজকে শুভ দিনে তোমার কোনো রকম অস্বস্তি হোক। না না, আমার অস্বস্তি কেন হবে শর্মি? আমার বরং ভালোই লাগছে সূর্য এসেছে শুনে। কিন্তু আমার মনে হয় ও নীলুর সঙ্গে দেখা করতে এসেছে। ও তো আমাকে বলেই ছিল যে ওর আর নীলুর সম্পর্কটা নিয়েও আবার ভাববে।